শেয়ার বাজারে না মাঝে মাঝে এমন সব জিনিস ঘটে যা দেখে মাথা ঘুরে যায়। হিন্দুস্তান পেট্রোলিয়ামের কেসটা ঠিক তেমনই একটা ধাঁধা। একদিকে দেখুন কোম্পানির প্রফিট একদম রকেটের গতিতে বাড়ছে, আর অন্যদিকে স্টক মার্কেটের সিগন্যাল বলছে শেয়ারের দাম পড়তে পারে। তো এই যে দুটো একেবারে উল্টো কথা, এর পেছনে আসল গল্পটা কি? চলুন আজ সেটাই খুঁজে বের করা যাক। শুরুতেই একটা সংখ্যা বলি, 1128%। হ্যাঁ, ঠিকই শুনছেন, 1128%। অবিশ্বাস্য লাগছে তাই না? কিন্তু এটাই সত্যি। ফিন্যান্সিয়াল ইয়ার 26-এর প্রথম কোয়ার্টারে এইচপিসিএল এর প্রফিট ঠিক এতটাই বেড়েছে। মানে যে কোনো কোম্পানির জন্য এটা তো একটা স্বপ্নের মতো ব্যাপার। কিন্তু গল্পের টুইস্টটা তো এখানেই। একদিকে কোম্পানির এমন ফাটাফাটি পারফরম্যান্স, রেকর্ড প্রফিট, আর অন্যদিকে মার্কেট থেকে আসছে স্ট্রং সেল রেটিং, মানে শেয়ার বেচে দেওয়ার জন্য জোরদার সিগন্যাল। ভাবুন একবার, এই দুটো একেবারে উল্টো জিনিস একসাথে কিভাবে হতে পারে? আচ্ছা, আজকের এই আলোচনাতে আমরা এই প্যারাডক্সটাকেই ভাঙার চেষ্টা করব। আচ্ছা, তাহলে চলুন প্রথমে ভালো খবরটা দিয়েই শুরু করি। মানে এইচপিসিএল কিভাবে এত অবিশ্বাস্য লাভ করল, সেই গল্পটা একটু ডিটেলে দেখা যাক। এই কোয়ার্টারে কোম্পানির স্ট্যান্ডালোন প্রফিট আফটার ট্যাক্স হল 4,371 কোটি টাকা। ভাবা যায়? ঠিক এক বছর আগে এই একই সময়ে সংখ্যাটা ছিল মাত্র 356 কোটি। মানে প্রফিট বেড়েছে একদম অবিশ্বাস্য গতিতে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই বিশাল প্রফিট কিন্তু বেশি সেলস করে আসেনি। সত্যি বলতে কি, কোম্পানির রেভিনিউ তো 0.6% কমেছে। তাহলে প্রশ্ন হলো, লাভটা এলো কোথা থেকে? উত্তরটা খুব সহজ, অনেক বেশি এফিশিয়েন্টলি, মানে দক্ষতার সাথে ব্যবসা চালিয়ে। এই প্রফিট বাড়ার পেছনে আসলে দুটো বড় কারণ আছে। এক নম্বর, কোম্পানি যে রিফাইনারিগুলো আছে সেগুলো রেকর্ড পরিমাণে তেল শোধন করেছে, আগের বছরের চেয়ে প্রায় 15.6% বেশি। আর দুই নম্বর হলো পেট্রোল, এলপিজি আর প্লেনের ফুয়েলের মতো মেইন প্রোডাক্টগুলোর সেলসও বেশ বেড়েছে। তো এই দুটো জিনিস মিলেই প্রফিটকে একেবারে আকাশে তুলে দিয়েছে। মানে কোম্পানি তার ক্যাপাসিটির থেকেও বেশি প্রোডাকশন করছে। ভাবুন, বিশাখাপত্তনম রিফাইনারি চলছে 111% ইউটিলাইজেশনে, আর মুম্বাই রিফাইনারি 106%। তার সাথে আবার পেট্রোল, এলপিজি, সিএনজি, এই সব কিছুর সেলসও সর্বকালের সেরা। সোজা কথায় বলতে গেলে অপারেশনাল দিক থেকে এইচপিসিএল এখন তার সেরা ফর্মে আছে। তো এতক্ষণ তো আমরা কোম্পানির দারুণ পারফরম্যান্সের কথা শুনলাম, কিন্তু শেয়ার মার্কেটের চার্টগুলো কিন্তু একদম অন্য কথা বলছে। চলুন এবার গল্পের সেই দিকটা দেখা যাক। তার আগে টেকনিক্যাল অ্যানালিসিস জিনিসটা কি সেটা একটু বলে নিই। এটা হলো শেয়ারের দামের ওঠানামা আর ভলিউম দেখে তার ভবিষ্যৎ বোঝার একটা চেষ্টা। মানে এটা কিন্তু কোম্পানির লাভ ক্ষতি বা ফান্ডামেন্টালস দেখে না, এর ফোকাস শুধুই চার্ট আর তার সিগন্যালের ওপর। তো এই টেকনিক্যাল চার্টগুলো এইচপিসিএল নিয়ে কি বলছে? ট্রেডিং ভিউ বা investing.com-এর মতো বড় বড় প্ল্যাটফর্মগুলো যদি দেখেন, তাহলে একটা জিনিস খুব পরিষ্কার, প্রায় সবাই একই কথা বলছে। বেশিরভাগ ইন্ডিকেটরই স্ট্রং সেল সিগন্যাল দিচ্ছে, মানে শেয়ারটা বিক্রি করে দেওয়ার পরামর্শ। তার মানে এটা শুধু একজনের মতো না, মার্কেটে একটা কমন ধারণা তৈরি হয়েছে। টেকনিক্যাল অ্যানালিসিস অনুযায়ী শেয়ারটার প্রাইসের জন্য 380 টাকার লেভেলটা একটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে, মানে এর নিচে নামা কঠিন। আর উপরের দিকে 390 টাকার লেভেলটা একটা রেজিস্ট্যান্স বা বাধা। সোজা কথায় মনে হচ্ছে দামটা আপাতত এই দুটো লেভেলের মধ্যেই ঘোরাফেরা করতে পারে। তাহলে আমাদের সামনে এখন দুটো পুরোপুরি আলাদা ছবি। একদিকে কোম্পানির ফাটাফাটি বিজনেস পারফরম্যান্স, আর অন্যদিকে মার্কেটের দুর্বল টেকনিক্যাল সিগন্যাল। তো ভবিষ্যতের কথা ভাবলে এই দুটো উল্টো জিনিসকে একসাথে কিভাবে দেখা যায়, চলুন সেটা একটু বোঝার চেষ্টা করি। ভবিষ্যতের দিকে তাকালে কিন্তু বেশ কিছু পজিটিভ দিকও আছে। যেমন তেল শোধন করে যে লাভ হয়, মানে রিফাইনিং মার্জিন, সেটা বাড়ার একটা ভালো সম্ভাবনা আছে। সাথে প্রোডাকশন ক্যাপাসিটি তো বাড়ছেই, আর ফিউয়েলের সেলসও বেশ ভালো। এই সব কিছু মিলিয়ে কিন্তু কোম্পানির লং টার্ম গ্রোথের জন্য একটা শক্ত ভিত্তি তৈরি করছে। তবে হ্যাঁ, সবকিছুই যে ভালো তা কিন্তু নয়, কিছু রিস্কও আছে। যেমন গ্লোবাল মার্কেটে অপরিশোধিত তেলের দামের ওঠানামা একটা বড় ফ্যাক্টর।
সরকারি নীতি যে কোনো সময় বদলে যেতে পারে, আর অবশ্যই টেকনিক্যাল চার্টের যে শর্ট টার্ম বিয়ারিশ সিগন্যাল সেটাও তো রয়েছে। তো এই ঝুঁকিগুলো মাথায় রাখতে হবে। তাহলে আসল সমাধানটা কি? কোনটাকে বিশ্বাস করা উচিত? কোম্পানির রেকর্ড প্রফিটকে নাকি মার্কেটের টেকনিক্যাল চার্টকে? আসলে এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের দৃষ্টিভঙ্গির উপরে। এই যে পার্থক্যটা, এটাই পুরো ধাঁধার সমাধান। ধরুন একজন শর্ট টার্ম ট্রেডার, যিনি হয়তো কয়েকদিনের জন্য কেনাবেচা করেন, তার কাছে টেকনিক্যাল সিগন্যালটাই সব। তিনি হয়তো ওয়েট অ্যান্ড সি মোডে থাকবেন। কিন্তু একজন লং টার্ম ইনভেস্টর, যিনি কোম্পানির বিজনেস আর ফান্ডামেন্টালস দেখেন, তিনি এই রেকর্ড প্রফিটকে একটা দারুণ পজিটিভ সাইন হিসেবে দেখবেন। তিনি হয়তো দাম কমলে আরও শেয়ার কেনার কথা ভাববেন। সুতরাং এই প্যারাডক্সের সমাধানটা হলো, কোনো সিগন্যালই আসলে ভুল নয়। আসল কথা হলো, এরা দুটো আলাদা জিনিস মাপছে। টেকনিক্যাল অ্যানালিসিস মাপছে শেয়ারের আজকের দামের মুভমেন্ট, আর ফান্ডামেন্টাল অ্যানালিসিস মাপছে কোম্পানির লং টার্ম বিজনেস ভ্যালু। যাওয়ার আগে একটা প্রশ্ন সবার জন্য, যে কোনো কোম্পানির জন্য কোনটা বেশি জরুরি, আজকের পারফরম্যান্স নাকি আগামীকালের দাম? এই প্রশ্নের উত্তরটা হয়তো আমাদের প্রত্যেকের নিজের নিজের ইনভেস্টমেন্ট ফিলসফিটা বুঝতে সাহায্য করবে।